সংযুক্ত আরব আমিরাতের সরকার এই দেশে অবস্থানরত অভিবাসী সবার জন্য কিন্তু এই সাধারণ ঘোষণা করেছে। 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত এই 2 মাস হচ্ছে এই সাধারণ ক্ষমার মেয়াদ। এই সময়ের মধ্যে এখানে বসবাসরত যারা অনিয়মিত, আনডকুমেন্টেড বা কাগজপত্র নেই, বা যারা বিভিন্নভাবে যে কোনো কারণে এখানে অবৈধ হয়ে গেছে, ভিসা নবায়ন করতে পারে নাই, তারা এই সাধারণ ক্ষমার আওতায় তারা এখানে বৈধ হতে পারবেন। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ ইতিমধ্যে যে সমস্ত বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা এই সাধারণ ক্ষমার আগ পর্যন্ত, অর্থাৎ 1 সেপ্টেম্বর এর মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ 1 সেপ্টেম্বরের পরে তারা এখানে অবৈধ হয়ে যাবে, তারা এই সুবিধা নিয়ে এখানে তারা বৈধ হতে পারবেন। যারা সুবিধা নিতে চাচ্ছেন তারা কোথায় যাবেন? অনেকেরই প্রশ্ন যে আমরা যাবো কোথায়? কোথায় গিয়ে এই কাজটি আমাদের করতে হবে? ওয়াইয়ের ভিসাধারী যারা, তারা যাবেন হচ্ছে এই আল আবির ইমিগ্রেশন সেন্টারে বা আল আবির যেটা আমরা বলি, সেখানে যাবেন। এবং অন্যান্য আমিরাতের যারা, হ্যাঁ, তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশন দপ্তরে যাবেন। যাওয়ার পরে যদি কখনো ফার্দার কোনো ডকুমেন্ট দরকার হয় বা তখন তারা রেফার করবে কোথায়, যে সমস্ত অনুমোদিত তাহসিল বা আমের সেন্টার আছে সেখানে তাদের যেতে হবে। একটা বিষয় হচ্ছে যে এক্সিট পারমিট, যারা চলে যাবে, এক্সিট পারমিট পাওয়ার জন্য তাদেরকে মূল পাসপোর্ট লাগবে। যদি মূল পাসপোর্ট না থাকে তাহলে আমাদের এই বাংলাদেশ কনসুলেট থেকে তাদেরকে ট্রাভেল পারমিট নিতে হবে। এটা হচ্ছে যারা এক্সিট পারমিট নিয়ে চলে যাবে। জরিমানার ক্ষেত্রে বক্তব্য হচ্ছে কোনো ধরনের জরিমানা দিতে হবে না, তবে প্রসেসিং ফি, তাহসিল সেন্টার বা আমের সেন্টার, এগুলো তো এদের গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্রাইভেট কোম্পানি, তাই না? সেখানে একটা ফি আছে, সেই ফি এটা হলো আলাদা, সেটা হয়তো তাদের দিতে হবে। তারা কত ফি নির্ধারণ করবে বা করছে জানি না, তবে সরকারি কোনো ফি দিতে হবে না এবং এটা সম্পূর্ণ ফ্রি। যদি কোনো ব্যক্তি এই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে অবৈধভাবে, সাধারণত আমরা যেটা জানি ওমান থেকে আসে, তারপরে অন্য কোনো দেশ থেকেও আসতে পারে, তাদের ক্ষেত্রে কি হবে? এটা একটা প্রশ্ন। তাদের ক্ষেত্রে এটা এটা এক ধরনের অনুপ্রবেশ। তাদের ক্ষেত্রে যদি তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকে বা বাংলাদেশি নাগরিক, তার কোনো প্রমাণ থাকে, ন্যাশনাল আইডি বা অন্য কিছু থাকে, বা যে তিনি ওই দেশে যে এসছেন সেই ভিসার কোনো প্রমাণ থাকে, পূর্ববর্তী ভিসার কোনো থাকে, প্রমাণক থাকে, তাহলে সেগুলো প্রদর্শন করে ট্রাভেল পারমিট নিয়ে ওই একই প্রক্রিয়ায় এক্সিট পারমিট নিয়ে উনি যেতে পারবেন। ঠিক আছে?